হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকের আপনাদের জন্য সুন্দর একটা মজার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, আর হাসি তো লাগবে বলে বোঝানো যাবে না। তো আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই অল করে রাখবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ফ্রেন্ড, বেশি দেরি করব না, চলো আমরা ভিডিওটা আগে দেখে নিই, পরে কথা পরে বলবো। কিরা তো সাধু গাড়ি মাছ মারতে যাবে খে আর পুলিশ ধরবেই বা খে মাছ মারতে গেলই বা খে। হ্যাঁ এই যে শোনেন, হ্যাঁ রাখি পরে কথা কই। হ্যাঁ কি আপনি বলেন নেতাটা কেমন নেতা, কিসের নেতা আপনি? আমার পাঞ্জাবি দেখে, চশমা দেখে, স্যান্ডেল দেখে, থুলুকি দেখে মনে হয় না আমি নেতা না খেতা? না, আপনার মনে হয় না। আপনি কি জীবনে একটা মানুষের একটা টাকা দিয়ে সাহায্য করেছেন কোনোদিন? ঘরের মানুষ যদি নিজেকে সম্মান না করে, বাড়ির মানুষ কি করে? আমি কার সম্মান করলাম না করলাম তুমি কি জানো? আচ্ছা বলেন তো, আপনি কোন লেভেলের নেতা? ভাবতে হচ্ছে। শোনো, আমি বর্তমান নেতা হওয়ার চেষ্টা করছি, বুঝতে পেরেছো? সামনে যে ওইটা কি জানো, ওই যে সম্মিলন, দলীয় সম্মিলন হয় না? হ্যাঁ হয়। ওই দলীয় সম্মিলন আসার সাথে সাথেই আমি একবারে প্রণাম করি। আমি ধরো কি হব, নেতা। এখন ভাব মেরে বেড়াচ্ছেন নেতা। ও ভাই, নেতা হয়নি এখনো। এই শোনো, নেতা সুর হবে দিয়ে এখন থাকো, থেকে চেষ্টা ভাবিয়ে অন্তত করবে না। ঘরের মানুষ ঘরে থাকো, ঘরের মানুষ বাইরে চিন্তা করতে দেয় না। আচ্ছা বুঝলাম, যাও তুমি তোমার নেতাগিরি করলে, না করলে তো তোমার পেটের ভাত হজম হয় না। আর শোনো, আমি যদি তোমার সাহায্য না করতাম, তোমার বোন আসতো ফেরত আসতো। হ্যাঁ আমার বাবার বাড়িতে যদি জমি না বেঁচে নিয়ে আসতাম, তোমার ছাদের বাড়ি ছাদ উঠতো না। থাকো, সব কথা বাদ দাও। হ্যাঁ যাও। আচ্ছা চাচা কি ভুলে নেতা গেছে। জানো? ও হ্যাঁ, আমি তো পথবৈধবীর নেতা। ছেলের নামে আর কোন অভিযোগ আমি শুনবো না। এই ছেলেকে আমি যে পাগল হয়ে গেলাম দেখছি, ছেলের উপর কার কোথাপতি করছো? কিছুই বোঝো না। এই তোর ছেলে ফোনে কি করবে? তোর ছেলের নামে একের পর এক অভিযোগ আঘাত তালেই আছে, তোর ছেলে যদি আমার ঘর বাড়ি ছিল চলে যেতে হবে দেখছি। সব তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ, সব তোমারই দোষ। তো আমার কি দোষ? তুমি প্রতিদিন রাত্রি চুরি করে বাড়ি আসো। সে ছেলে কি ভালো হয়? সে ছেলে তো মানুষের পাশে কাটি দেবে। এই দেখো, এই হারামজাদা মেয়ে লোক কি কয়, এই আমি চোর না হলে পুরনো ঐতিহ্য ধরে রাখবো কি করে? আমার বাপ দাদা যে কাজ করে আমি সে কাজ ছেড়ে দিলে আমার মন থাকবে? অস্তি ভিডিও আমার ভাই। বাপ যদি জানতো যে চোর গোষ্ঠী, তা আমার বাপ কোনোদিন বিয়ে দিত না। আর আমার বাবাকে কুলাঙ্গার ছেলে আপনারা দেখতে কোনোদিন থাকুন, দিত মজা না। বাকি ও আছে। হ্যাঁ, আরো তুমি ভালো বেশি ছিল, ভালো হইতো। আমার নিয়ে কি বিচার বসছে না কাব্বা? সব শিগেরের বাচ্চা, তুই আমার আব্বা করে আজকে থেকে করেছি। শিগেরের বাচ্চা জন্ম দিতে করেছি আমি। কুকুজি মতো করতেছে, নিজে কত ভালো যে আমার ছেলে শাসাই। মুখের উপরে তুমি নিজে আগে অপমান, ভালো মুখের হও, উপরে অপমান। তারপরে আমার ছেলে শাসাই এনে। একদম ঠিক বলে। ঠিক বলেছো। এতদিন আমি তোমার আব্বাকে ভুল করেছি, কারণ তুমি আমার বলেছো শুয়োরের বাচ্চা। তুমি যদি লেখাপড়া জানতে তাহলে যোগ্য হিসাব করতে এই সুরটা কিনা। আর মা, তুমি আমাকে কুলাঙ্গার বলেছো। ঠিক আছে, আমার মাও নেই, আব্বাও নেই, আমি তো একা। আর একার মতো চলতে দাও না। হ্যাঁ, বাগনে সালিশ তো আমি করবো না। রাখো। কি ব্যাপার বলো তো, এত সাইজে গুজে ভারী যে কালা মালা পরে কোথায় যাও? সে কি বোঝাইতে হবে কোথায় যাই? আমি তো তোমারই খুঁজে যাচ্ছিলাম। না রে, আজকে আমার বউ খুব ডাউন করে কথা কয়েছে। বন্ধুরা, আমাদের দেশের নেতাদের এই অবস্থা। বলে না, আমার বউ ডাইরেক্ট অ্যাকশন করে কিভাবে আমার ক্ষতি পারে। তুমি কিসির নেতা, কিরাম নেতা? তুমি কি জীবনে কারো 5টা টাকাতে সাহায্য করেছো? আচ্ছা জান্নাতের মা, তুমি বলো আমি এ পর্যন্ত তোমার দিইনি কি? তুমি তো আমার সবই দিয়েছো। তাহলে আমার বউ এই কথাটা বললো, ও যদি ঠাস করে মরে যেত আমি কি খুশি হতাম না? ও, তোমার বউ মারা গেলে তুমি সেই খুশি, আমি ঈদের চাইতেও খুশি হতাম। চুপ কর! বিয়াদব মার্কা মেয়ে ছেলে বলে আমায় নাই ঝুল বুঝতে না বেরে কইয়ে ফেলেইছি। তাই বলে কি একজন স্বামী তার স্ত্রী মারা যাক একদম এটা না, কি সে একদম আশা না। করতে পারে না?
তোমার সাথে শুধু না সারা বাংলাদেশের সবার সাথে আমার প্রেম থাকতে পারে। না সত্যি শুধু কথা তোমার বেরিয়ে গেছে ভাই, আর আমার মুখ থেকে একটা সত্যি কথা আগে বেরিয়ে গেছে। রাগ করো না, মাইন্ড করো না। এই দেখো সাপের মতো ফুলো না, তুমি সাপের মতো ফুললে কিন্তু এমনি আমার বিষ চলে আসে গায়ে, বোঝো তুমি? শোনো জান্নাতের মা, এখন নাই যাই, হ্যাঁ অন্য সময় কথা কব, ঠিক আছে? কোনে যাচ্ছ যাও, হ্যাঁ মাইন্ড করলে না জান্নাতের মা। যাতে সালাম কিন্তু গেলাম হ্যাঁ ঠিক ঠিক, জান্নাতের মা মাইন্ড করেছে। আর আমার বউ আমার এইভাবে পাঠার পারে নোড়া দিয়ে যেমন উঠাছে, এইভাবে সরকার সাথে শেষ হোক। ঠিক, আমি তো আমি তো নেতা নেতা। হয় না, এখন হবে নেতা। না না আপনি নেতা হয়ে- আমি দেখি শালা। ভাই আমি পয়দা বাড়ি আসছিলাম, বাচ্চা ছেলে ওই পায়ে টাচ লাগেছে, তাইতে আমার ধরে ভাই আমার খুব মারি আছে ভাই। বাচ্চা ছেলে তো সামান্য টাচ লেগেছে, তাই তোর ধরে এইভাবে মারল? এইভাবে মানুষ মারতে পারে? এ তো মার্ডার মামলা। চলে, ওর কত বড় ক্ষমতা, চল থানায় যাই, আজকে ওর দেখেই খাবো। কোন জায়গায় তো আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না। না স্যার, এখন চিন্তা ভাবনা করেছি যে এই পাড়ায় যদি না পাই তো ওই পাড়ায় ঢুকতে হবে। স্যার আমাকে কি কোন জায়গায় ঘুরতে হয়ে বসে থাকবেন নাকি স্যার? ওইটাই তো সন্দেহ লাগছে। মানুষের কি বিবেক বুদ্ধি হবে না? ছেলেটার এইভাবে ধরে মারিয়েছে, হ্যাঁ? একে কি একটা কাজের মতো কাজ করিয়াছে। দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই তুই আর মেরে ডাক্তারের কাছে নিয়ে যাস। না স্যার, বাচ্চা ছেলে ধরে খুব মারিয়েছে স্যার, তাই আপনাদের কাছেই যাচ্ছিলাম কেস করতে। বাচ্চা ছেলে তোমার ভাইকে কেন মারবে? স্যার আমি বাড়ি যাচ্ছিলাম, একটু টাচ লেগেছে, তাইতে আমার ধরে খুব মারিয়েছে স্যার। তুই কি দেখাতে পারবি বাচ্চা ছেলে কোথায় থাকে? পারবো স্যার, চলেন আসেন আমার সাথে, আসেন। জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকে আল পাহাকে যাম, মামু বাড়ি গেলে আমি আম খাইতাম সখী গো, আমি কইন্ডে খাবো কাঁঠাল, এই খাবো এই খাবো, সব খাই। আরে দেখেন এইটা স্যার, নিজে বাড়িতে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কে? তুই একটা ক্রিমিনাল দাগি আসামি, তোর নিজের বাড়ি কি পরের বাড়ি আমি তো তা দেখবো না। স্যার এর এমন দিয়া দেবেন স্যার, যাতে আমার সব বেশি ব্যথা ও পায়। সমীর জি স্যার, কোনো কথা হবে না, আগে আসামি থানায় নেবো, তারপরে মামলা লাগবো। জি স্যার, জীবনে একটা কথা মাথায় রাখবি, বাপের উপরে বাপ থাকে হাতে। স্যার এ কি অবস্থা? স্যার আমার ছেলে ধরে নিয়ে আসেন কে স্যার? তোমার ছেলে ক্রিমিনাল, তোমার ছেলে এত বড় একটা ক্রিমিনালি কাজ করেছে, ও থানায় নিয়ে যাবো, মামলা পরে লাগবো। যা হবে থানায় এসো, তারপরে কথা হবে। বারবার এখন কার কাছে বল, নেতার কাছে লাগিনি। নেতার অবস্থা আপনাদের সাথে আমি তাস খেলা করতে যাবার ইজ্জতের বারোটা। চাচা কল কার কত? এই ধরো মজিবার 6, মজিবর 6, মানিক 6, 6, তারপরে মফিজ 5। 5। এই কল লেখেন সাইডে। তিনটে দেন। না পার্সিয়ালটি কোনো খেলা না। চাচা মুরব্বী মানুষ পাশে বসে আছে, আমি জিজ্ঞাসা করি নাই নাকি চাচা? আচ্ছা চাচা, আমি কি করবো পুলিশ তো আমার ছেলে মেরে তো বেরোনে, আমার ছেলের আমি জীবনে কোনদিন একটু চড় মারিনি। দেখি নেতার কাছে ফোন দি। চাচা তো দুই হাত দিকে কষছে না, তোর এরকম করো কা? 1, 2, 3, 4, 5টা 5টা। খেলা খেলো খেলো। না আমার ফোন তো ধরছে না। আমার ছেলেটা আর ভেঙে মাজার কাটে সমান কে দেবেন রে পুলিশি। চাচা একটা হয়েছে গো। এখন সাইডে তো ও কোনো চাপ আপনি নেবেন না। ফোনে যাবো না, রিং আছে, ফোন ধরছে না নেতা। দেখেন না কি করি।
নেতা এখন খেলে গেছে। জীবনে একটু জাত করে তাস খেলা করবো, তাও আসি জনি করার গেল। কি বড় দাও, বড় দাও, বড় না তো চললে হচ্ছে না। বড় দাও হে চুরি করে চুরি করলে হচ্ছে না। হ্যাঁ। হ্যালো নাকি আইসো কাকা, আমার 5টা বুক আপনি দেখতে পারেন। আইসো আমার মানসিক জ্বালাই কি বাজারে। হ্যালো, আরে বাগুন ব্যথা হিসেবে আমি কেমনি আপনার। এই শোনো। হ্যাঁ এই রাখি বড় কথা। হ্যাঁ দাঁড়াও এখানে। জান্নাতের মা তোমার কি হয়? ওরা খেয়ে গেল। কেন? আমি নেতা, জান্নাতের মামার কর্মী। কিসের নেতা, কার নেতা? জান্নাতের মা তোমার কি হয় বলো আগে? আরে মহা যন্ত্রণা, তুমি এইরাম কেন গো? হ্যাঁ, জান্নাতের মামার কর্মী, আমি জান্নাতের মামার নেতা। তো নেতা তো কর্মীর সাথে কথা কবে? তোমার চরিত্র এত দোষ কেন বলো তো আমারে? তুমি কোল ঘেঁষে কেন এই কথা কইতে গেছো? আমার সঙ্গে তো একবার কোল ঘেঁষে কথা কও না। আরে মহা যন্ত্রণা তো, মহা যন্ত্রণা তো। শোনো, এটা নেতা মানুষের বুকের সাথে বুক ঢাকা দেয়। অনেক সময় কোল ঘেঁষাঘেঁষি করতে হয়, বুঝতে হয়। তা হয় না। সে মহিলা মানুষ, তুমি হলে পুষ্টা মানুষ, আর তুমি একটা নেতা। এমন কাজ তোমার দ্বারাই হয় না। তুমি বলতে পারতে তার পাশে দাঁড়িয়ে, কি গো মেয়ে, এমন একটা কাজ আছে, এই কাজ আছে, তাই বলে এমন কি? হ্যাঁ এমন কি? আমি নেতা কখনো একটা মেয়ের বলতে পারি না। আগে মেয়ের সঙ্গে তো নেতা হবে, নেতার কথা মতো। হ্যাঁ তুমি বিরাট নেতা, সিরা খেতা, তুমি বিরাট নেতা হয়ে গিয়েছো। বাড়ির বউর সঙ্গে তুমি নেতাগিরি দেখাতে পারো না, যত সব বস্তি বস্তি বিটি মানুষের সঙ্গে তুমি নেতাগিরি দেখাতে গিয়েছো, তাই না? এই, আপনার যদি কিছু বলার থাকে আপনি সুজা হয়ে তাড়াতাড়ি করে শাসা করে ঘরে চলে যাও, যাও। তুমি ভালো হবে না আমার হাতে টাইট খাবা। আরে কি ধাত্তারি নেতা দেখেছি, এর মধ্যে তো লুজ নেতা আমি কোনো জায়গায় দেখিনি। কাল সারাদিন নেতার 500 ফোন দিলাম, ফোনে তো পারলাম না, ফোনই তো রিসিভ করিনি। এখন বাসায় গেলি পাবান কিনা। ইয়ে মানুষটা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ছাড়া কিছু বাঁচবে না। হ্যাঁ। আমার সব বরবাদ হয়ে গেছে। কালকে তে বলতে আমি আপনার 500 বার ফোন দিয়েছি, আপনি ফোন রিসিভ করেননি। ফোন রিসিভ করিলাম না। ও মনে পড়েছে গো ভাই, কালকে এসে সার্কিট হাউসের মধ্যে ঢোকার পরে ছাগল ফার্মের সালিশ পর্যন্ত আমার, এই জন্য ফোন সাইলেন্ট করলাম। তা কি হ্যাঁ কত? আমার ছেলের কালকে মুর্শিদ হয়ে গিয়েছে। পুলিশ পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু কেন? অপরাধটা কি? ওই যে বান্টারটা চড় মারিল, তাই যে বান্টার ভাই মামলা করেছে। বান্টার ভাই মামলা করেছে? ও সাংঘাতিক দুঃখজনক ঘটনা, আমি শিওর তো। হ্যাঁ, এটা সর মাইল আর পাস করে যে মামলা করলো, লোক বান্টাও আমার, তুমিও আমার তো দেখতে হয়। আচ্ছা পুলিশের নাম কি? নাম করতে পারবো না। আহারে, নাম তুমি ক্ষতি না পারো, অ্যাড্রেসটা তো দাও। ওই যে চোখ মোটা, বাইরে বাইরে এটা কেমন অ্যাড্রেস ভাই? বুঝছি, চোখ নাসির ভাই। মোটা, দাঁড়াও, চোখ কান্দাকাটি দুটো বড় দরকার, বড়, দাও, কান দাও, দুটো বড় বড়। এটা কেমন অ্যাড্রেস? হ্যালো, নাসির ভাই নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ। ভাই, এই যে গতকালকে আপনি আমার একটা কর্মী ধরে নিয়ে গেছেন। শোনেন, দলধাপ করি তো, এসব লোক আমার সব সেরেন না আপনি বোধহয়। আমার দল করে। শোনেন, ও আমি দেখছি, ওর বাপের আমি পাঠাই দিচ্ছি, আমার পাশে টাকার ব্যবস্থা করে দিচ্ছে, আপনি ছেড়ে দেন, চালান দেওয়ার দরকার নেই। কথা ও 35,000 ওর বাড়ি ঘর দর বেসলো হবে না। শোনেন, দলদাপ করতে হয়, আমি 1010 টাকার ব্যবস্থা ওর বাপের দিয়ে করাচ্ছি। ওর বাপ ঘুরে ঘুরে 10,000 টাকা দিচ্ছে, আপনি চালান দেবেন না, আপনি ওর বাপের হাতে দিয়ে দেবেন। রাখি। শোনো জি ভাই, নাসির সাহেব যে কথা কইলো, কেস তো জটিল কেস গো। মাইরে বলে হাত মারা করে দিয়েছে শুনলাম। আমার ছেলের আপনি বাঁচান। শুনলাম যে মারা দিয়ে মাইক দিয়েছে, তাতে বলে 6 ব্যাগ রক্তই লাগবে। যাই হোক, তুমি 1010 টাকার ব্যবস্থা যে কোনো করেই হোক, মরিয়ে কুচিয়ে দরকার দিন আদায় করে স্লোন ফোন করে বাইসে খেতা মেতা পাইছে 1010 টাকা ছেলে বাঁচাতে চালি নিয়ে এসো। তা নাহলে এই গরমের মধ্যে সল যদি হাজতে যায় বাঁচবে না। এখনো গারো দেওয়া আছে, চালান দিইনি না। যাও, শোনো, আমার নাম বললেই হবে, 10,000 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে। গাইস, দেশের নেতাদের হাল দেখছেন। তুই আমার বলিস তুমি কৃষির নেতা, কার নেতা? দেখ আমি কিরাম নেতা। এখন যদি তুই থাকতিস না, বুঝতিস আমি কিরাম নেতা। 5,000 জায়গায় দাঁড়িয়ে ইনকাম। আমার বউ আমার দাম দিল না।
শোন, তোর বাপ যদি টাকা না নিয়ে আসে, তোর কিন্তু গরম পানি দিয়ে আমি ছুলে ফেলাবো। ছুলে ফেল দিয়ে তোর গা ব্লেড দিয়ে চাইছে কাঁচা লবণ না খাবো, তখন বুঝতে পারবি কি সবে মিয়া মজাটা কেরাম লাগে। রে আসছে কখন? স্যার খুব কষ্ট করে স্যার এই টাকার সংগ্রহ করি স্যার। কষ্ট করলে কি করলে সেটা তো আর আমরা দেখবো না। স্যার আমার ছেলেটা মুক্ত করে দেন স্যার। শালা, আমি কি তোর বাপের কিনা ছাগল? সারা দিন তোর ছেলের বসে 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 পাহারা দিচ্ছি, তারপরে তুই 100 টাকা কম দিচ্ছি। শালা স্যার 100 টাকা ম্যানেজ করতে পারিনি স্যার। এই তুই শালা 100 টাকা ম্যানেজ করতে পারবি সারাদিন তুমি ঘুরে বেরিয়ে তাই না? হাট শালা কেন বাহারে এই দাঁড়া, এ পয়জন নিয়ে যা। পয়জন নিয়ে আমি কি করবো? দেন স্যার, খুলে দেন স্যার। খুলে দাও। নেক্সট টাইম যারা এরা ভুল না করে আর যদি হয় ঝুড়ে ফেলাবো কিন্তু। সমীর। জি স্যার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নাসির ভাই বলেন। টাকা দিল 9,900, আমি 5,000 রাখছি আর আপনার 4,900 টাকা দিচ্ছি। কেন কেন আমি 100 টাকা কম নেব? নন, এবার আমি তো 100 টাকা কম নেব না, কারণ 100 টাকা যদি কম নিতে হয় আপনার নিতে হবে। বাচ্চা 10,000 টাকা দিয়েছে, 5,000 আপনার, 5,000 আমার। শোনেন, আপনি আমাদের চাকরি করেন, আমি আপনার চাকরি করি না, বুঝতে পারছেন? টাকা 5,000 বিকাশে দেবেন না সরাসরি এসে দেবেন? দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি কেমন নেতা গো ভাই? গরিব মানুষের ছেলেটার পুলিশ দিয়ে ধরাইলেন, আবার তার কাছে 5,000 টাকাও কমিশন খাইলেন। ভাই আসলে ব্যাপার ওই রকম ব্যাপার না, আপনি যা শুনেছেন ভুল ভাল শুনেছেন। হ্যাঁ, আমি ওই রকম মানুষ না, আমি তো আপনাদের নেতা, তাই না? আপনারা আমার বড় ভাই, আমি ছোট মানুষ, দোয়া করবেন। যান ভাই, যান যান, বাজারে যাচ্ছেন? জি যান। সর্বনাশ করেছে রে এই লোকটা, দুনিয়ার গাল হাগা মানুষ, তামান জায়গায় লেটাপাটা করে দেবে রে। কাজটা কি অন্যায় করলাম না? আমার এইরাম ঠেকছে কে? গরমের জন্য এরাম ঠেকছে নাকি ওই বড় ভাইয়ের সাথে কথা বলে এরাম ঠেকছে? আমি তো বুঝতে পারছি না। এইরাম ভাবে অত্যাচার করলি আল্লাহ আমার কয়দিন ছাড় দেবে? আরে কর্ম দোষে পাপের ফল। গরিব মানুষ কত কষ্ট করে টাকা রোজগার করছে, আর আমি নেতা সাইজে। না না না, এর থেকে আমার প্রস্থান নিতে হবে। আমি এই কাজ আর করবো না। কোন যাবো? বাড়ি আছে খাতাপত্র, আমি হিসেব করতে হবে কার কত দিন। আর দূর, এ নেতা আমার দরকার নেই। হাতের কাছে থাকলে একটু কাজগুলো গুছিয়ে দিল। ঘরে যত খাতাপত্র আছে সব বাইর কর। কি হয়েছে তোমার, এমন মন মরে দেখাচ্ছে কেন? না, আমি খাতাপত্রগুলো দেখবো যে অবৈধ টাকা খাতায় লেখা আছে কিনা। এ পর্যন্ত যত লোকের কাছ থেকে আমি অবৈধ টাকা খেয়েছি, বাড়ি ঘর বিক্রি করে সব টাকা দিয়ে দেবো। আমি নেতা, নেতা হইয়া আমি এইভাবে অবৈধ টাকা খাবো কিভাবে রে? আমি তো জনগণের সেবক। কি হয়েছে বলো না তোমার, এমন ভেঙে পড়েছো কেন? ওরে, বাচ্চা ছেলের পুলিশে ধরে নিয়ে গেল, ওই জায়গাতে 5,000 টাকা আমি ইন্টারেস্ট খাইছি। ফোনে ফোনে বলছি, আমার ওই বড় ভাই শুনে ফেলেছে। ও এমনি গাল পাতলা লোক, সব জায়গা কুয়ে দেবে। তাই আমার জাতির কাছে ক্ষমা চেয়ে গোলাপ জল দিয়ে গোসল করে আমার ধুয়ে পরিষ্কার হয়ে ঘরে আসতে হবে। তারা আমি আল্লাহ আমার পাপ করবে না। যাও ঘরে যাও, খাতাগুলো দেখো কোথায় আছে। আমি জনগণের সেবক হয়ে কিভাবে আমি ঘুষ খেতে পারি না? না না না, এই অন্যায় আমি করতে পারি না। তো গাইস, আজকের ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও, সকলে আমরা দেখলাম, আপনারাও দেখলেন, খুব ভালো লাগলো। এই ভিডিও থেকে যে শিক্ষাটা দিতে চাইছে সেটা আমরা সবাই নেবার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন।
আর ভিডিওটার কোন পার্টটা সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটিটা অন করে রাখবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটা কেমন হয়েছে, কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওটা অবশ্যই ভালো দেবার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। টাটা, বাই বাই, খোদা হাফেজ।